করবো সেটা হচ্ছে প্রাইজেকশন উইথ চার্ট প্যাটার্ন। আচ্ছা, প্রাইজেকশন উইথ চার্ট প্যাটার্ন। তো চার্ট প্যাটার্ন যদি আমি চিন্তা করি, চার্ট প্যাটার্ন গুলা কিরকম? আচ্ছা, অনেক ধরনের চার্ট প্যাটার্ন আছে। তো প্রাইজেকশনের সাথে যে চার্ট প্যাটার্ন গুলা ভালো কাজ করে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রাইজেকশনের সবচেয়ে ভালো কাজ করতেছে হেড অ্যান্ড শোল্ডার। আচ্ছা, তারপরে হচ্ছে ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার। ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার। আর তারপরে হচ্ছে ফ্ল্যাগ প্যাটার্ন। আচ্ছা, ফ্ল্যাগ প্যাটার্ন। তারপর হচ্ছে অয়েদেস। তো এই তিনটা, এই চারটা চার্ট প্যাটার্ন প্রাইজ অ্যাকশনে খুব ভালো কাজ করে। আচ্ছা, তো হেড অ্যান্ড শোল্ডার হচ্ছে জিনিসটা এরকম যে আমরা হেড অ্যান্ড শোল্ডার দিয়ে শুরু করি। হেড অ্যান্ড শোল্ডার কিরকম? মার্কেট ধরেন এভাবে উপরে যাচ্ছে, উপরে যাচ্ছে, নিচে যাচ্ছে, উপরে যাচ্ছে। আচ্ছা, এখানে যাওয়ার পরে সে করলো কি, এখান থেকে সে নিচে গেছে, উপরে গেছে, আবার নিচে গেছে। আচ্ছা, জিনিসটা এরকম হবে যে এখানে থেকে সে উপরে গেল, নিচে গিয়ে আবার উপরে গেল। আচ্ছা, এইটা হচ্ছে মার্কেটের হেড। এই দুই জায়গাটা হচ্ছে শোল্ডার। আচ্ছা, নিচের জায়গাটা হচ্ছে নেক লাইন। নেক লাইন। আচ্ছা, তাহলে জিনিসটা দেখতে কিরকম হবে আমি যদি ধরি, যে দেখতে এরকম হবে, এরকম। এটা হচ্ছে হেড, এইটা হচ্ছে শোল্ডার। আচ্ছা, আর এইটা হচ্ছে নেক লাইন। এখন এটা যদি আপ ট্রেন্ডে হয় তাহলে কি হবে, মার্কেট এখান থেকে ডাউন ট্রেন্ডের দিকে যাবে যদি আপ ট্রেন্ডে হয়ে থাকে। আচ্ছা, যদি ডাউন ট্রেন্ডে হয়, ডাউন ট্রেন্ডে ঠিক তার উল্টা হবে। আচ্ছা, কিভাবে উল্টা হবে? যে এরকম করে মার্কেট পড়তেছে, পড়তেছে, পড়ার পরে সে এখানে গেল। আচ্ছা, তার মানে হেডটা হয়ে গেল নিচে। এটা হচ্ছে হেড, এটা হচ্ছে, এখানে আবার সে নিচে গেছে। এটা হচ্ছে শোল্ডার, আর নেক লাইন হচ্ছে এইটা। তো এখন মার্কেট যদি নেক লাইনটা ব্রেক করে রিটেস্ট করে তাহলে মার্কেট আপ ট্রেন্ডে যাবে। আচ্ছা, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে এটা হচ্ছে ইনভার্স। ইনভার্স মানে উল্টা, হেড এন্ড শোল্ডারের উল্টা। আপ ট্রেন্ডে উপরে হয়েছিল, হেডটা ছিল উপরে, শোল্ডার ছিল নিচে। ডাউন ট্রেন্ডে হেডটা হবে নিচে, শোল্ডার হবে উপরে। আচ্ছা, তাহলে আমি ডাউন ট্রেন্ডে যে ইনভার্স হেড এন্ড শোল্ডার পাই তাহলে আমি এখানে বাই করব। আর আপ ট্রেন্ডে হেড এন্ড শোল্ডার যদি পাই তাহলে আমি সেল করব। আচ্ছা, কিভাবে বাই সেল করব?
আচ্ছা, আমি যদি এখানে দেখি, এখানে মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল। এখান থেকে মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল। আচ্ছা। ডাউন ট্রেন্ডের পরে মার্কেট উপরে গেছে, নিচে গেছে, উপরে গেছে, নিচে গেছে, আবার উপরে গেছে। আচ্ছা। এখন এইটা যদি আমি হেড চিন্তা করি যে এই জায়গাটা হেড, শোল্ডার হচ্ছে ২ পাশে ২ টা থাকবে। আচ্ছা। এটা হচ্ছে হেড। আচ্ছা। তাহলে মার্কেট শোল্ডার কোনটা? এখানে একটা শোল্ডার আছে। এখান থেকে এই যে এই জায়গাটা, এটা হচ্ছে নেকলাইন। আচ্ছা। এটা হচ্ছে নেকলাইন। এখানে একটা শোল্ডার, এখানে একটা শোল্ডার। এই জায়গাটা। মার্কেট যদি এখান থেকে রিট্রেস করে আমি এখানে বাই পাই, তাহলে আমি বাই দিব। এটা হচ্ছে ইনভার্স হেড এন্ড শোল্ডার। যে এখানে বাই, ইনভার্স মানে উল্টা। এখান থেকে বাই দিব। আচ্ছা। তার মানে আমার নেকলাইন রে রিট্রেস করে, রিট্রেস না করা পর্যন্ত আমার কোনো এন্ট্রি নাই হেড এন্ড শোল্ডার প্যাটার্নে। যে আমার নেকলাইনে রিট্রেস করতে হবে। তখন আমি বাই দিব। তো মেইন বিষয়টা হচ্ছে হেড এন্ড শোল্ডারের প্যাটার্নের যে নেকলাইনে রিট্রেস করতে হবে। তখন আপনি বাই কিংবা সেল দিবেন। আচ্ছা। তারপর হচ্ছে ফ্ল্যাগ। আচ্ছা, ফ্ল্যাগ প্যাটার্নটা যেটা, যেটা ফ্ল্যাগ প্যাটার্ন, ফ্ল্যাগ প্যাটার্ন। আচ্ছা, ফ্ল্যাগ প্যাটার্ন হচ্ছে পতাকার মতো একটা জিনিস। যে ধরেন এটা হচ্ছে স্ট্যান্ড। আচ্ছা, এরকম একটা বিষয়। পতাকা, ফ্ল্যাগ মানে পতাকা। আচ্ছা। তার মানে মার্কেট উপরে যাওয়ার পরে মার্কেট এরকম করে রিটেস্ট করতেছে। যেভাবে রিটেস্ট করতেছে এটা সেম পতাকার মতো দেখতে হবে। এটা হচ্ছে ফ্ল্যাগ, ফ্ল্যাগ। তো এটা হচ্ছে বুলিশ ফ্ল্যাগ। বুলিশ ফ্ল্যাগ মানে মার্কেট এখান থেকে উপরে যাবে। আচ্ছা। আর এটা হচ্ছে বুলিশ। আচ্ছা, বেয়ারিশ ফ্ল্যাগ কিরকম হবে? আচ্ছা, বেয়ারিশ ফ্ল্যাগ উল্টা। আচ্ছা, এরকম স্ট্যান্ড, এরকম যে মার্কেট ডাউন, ডাউনে ছিল, ডাউন থেকে এরকম করে সে আপে যাচ্ছে। আপে যাওয়ার পরে এরকম যদি হয় তাহলে সে আবার ডাউনে যাবে। এটা বেয়ারিশ ফ্ল্যাগ। তো বুলিশ ফ্ল্যাগে মার্কেট আপ ট্রেন্ডে যায়, বেয়ারিশ ফ্ল্যাগে মার্কেট ডাউন ট্রেন্ডে যায়। তো আমরা ফ্ল্যাগ তো সবাই চিনি যে ফ্ল্যাগ এরকমই হয়, এরকম হয়। তো এরকম ফ্ল্যাগ গুলা ভালো। এটা হচ্ছে বিয়ে বাড়ির পতাকা। ফ্ল্যাগের প্যাটার্নটা হচ্ছে বিয়ে বাড়ির পতাকার মতো। যে ওই যে বিভিন্ন কালারফুল যে পতাকাগুলো থাকে, এরকম 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 যে পতাকা থাকে। তো এই ফ্ল্যাগ গুলা ট্রেন্ড কন্টিনিউশন, মানে এখানে মার্কেট অনেক রেঞ্জে আপ ট্রেন্ডে যায়, বুলিশ ফ্ল্যাগে, বেয়ারিশ ফ্ল্যাগে অনেক নিচে এসে যায়, ডাউন ট্রেন্ডে অনেক নিচে যায়। তো বিয়ে বাড়ির পতাকা যে ফ্ল্যাগ গুলা, সেগুলা বেশি ভালো। আপনি এরকম করে চারকোনা ফ্ল্যাগও করতে পারেন, কিন্তু এটা খুব ভালো কাজ করে না। যেরকম চারকোনা, যে এরকম রেঞ্জ করতেছে মার্কেট, আমি এটাতে ফ্ল্যাগ বলবো। আপনি বলতে পারেন, কিন্তু এটা খুব ভালো কাজ করে না। তো বিয়ে বাড়ির পতাকা ফ্ল্যাগ গুলো খুব ভালো কাজ করে মার্কেটে। তো এটা হচ্ছে ফ্ল্যাগ। আচ্ছা, ফ্ল্যাগ কোথায় হয় আমরা পরে চার্টে যাচ্ছি, চার্টে দেখবো যে ফ্ল্যাগ আসলে কিরকম হয়, কোথায় হয়। তো পরে যে বিষয়টা, সেটা হচ্ছে ওয়েজেস। ওয়েজেস, আচ্ছা, ওয়েজেস কি হচ্ছে? ওয়েজেস বিষয়টা এরকম যে মার্কেট ধরেন এইভাবে বাড়তেছে, এভাবে বাড়তেছে। আচ্ছা। তো আস্তে আস্তে কি হবে? ওয়েজেস হচ্ছে মার্কেট যেখান থেকে ওঠা শুরু করছিল, এই জায়গাটা বড় হবে, বড় হয়ে আস্তে আস্তে ন্যারো হয়ে যাবে।
মার্কেট যে এই রেঞ্জটা করতেছে ধরেন এরকম। হুম, বড় থাকবে। সা সামনের অংশটা আস্তে, আস্তে ন্যারো হয়ে যাবে। তো এই যে ন্যারো হয়ে গেছে এটার নাম হচ্ছে ওয়াজেস। আচ্ছা এইটা হচ্ছে রাইজিং ওয়াজেস, রাইজিং ওয়াজেস। যে উপরে এরকম আস্তে, আস্তে বড় হয়ে যাচ্ছে। আচ্ছা আরেকটা হচ্ছে ফলিং ওয়াজেস। ফলিং ওয়াজেসটা কি? যে মার্কেট উপরে বড় ছিল, এরকম উপরে মার্কেটটা বড় ছিল রেঞ্জ। আস্তে, 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 আস্তে রেঞ্জটা এরকম ছোট হয়ে যাচ্ছে। এটা ফলিং ওয়াজেস। যে মার্কেট এরকম, এরকম রেঞ্জ করে, করে এটা ফলিং, ফলিং ওয়েজেস। আচ্ছা এখন রাইজিং ওয়েজেস কি হবে? রাইজিং ওয়েজেস এন্ট্রি পয়েন্ট হচ্ছে ধরেন এটা আমার রাইজিং ওয়েজেস, যে মার্কেট বাড়তে, রাইজিং মানে বাড়তেছে। মার্কেট যদি এই যে রিটেস্ট করতেছে এটা হচ্ছে সাপোর্ট, এগুলো সাপোর্ট জোন, এগুলো সাপোর্ট জোন। আচ্ছা মার্কেট যদি এই সাপোর্ট জোন ব্রেক করে রিটেস্ট করে তাহলে আমি সেল দিলে আমি ওয়েজেসের এই পর্যন্ত মার্কেট টার্গেট করতে পারবো। মানে মার্কেট যেখান থেকে স্টার্ট হয়েছিল ওই পর্যন্ত আমি টার্গেট করতে পারবো। ওয়েজেসের এটা একটা ম্যাজিক ফর্মুলা। যে মার্কেট যদি এই সাপোর্টটা ব্রেক করে পড়ে গেল, রিটেস্ট করলো, তারপর আমি যদি সেল দিই তাহলে যেখান থেকে মার্কেট উঠছে আমি এই পর্যন্ত রেঞ্জ নিতে পারবো ওয়াজেসে। আচ্ছা আবার যখন ফলিং ওয়াজেস হচ্ছে, মার্কেট যখন পড়ে গেছে, ফলিং ওয়াজেসের আবার এই জিনিসটা নাই। ফলিং ওয়াজেস কি হলো? মার্কেট পড়ে গেছিল। আচ্ছা এই যেই জায়গাগুলা, এই যে এই জায়গাগুলো রেজিস্ট্যান্স ফলিং ওয়াজেসে, এই জায়গাগুলো রেজিস্ট্যান্স, এই জায়গাগুলো রেজিস্ট্যান্স, এই জায়গাগুলো রেজিস্ট্যান্স। যদি মার্কেট এখান থেকে এই রেজিস্ট্যান্স ব্রেক করে রিট্রেস করে আমি এখান থেকে বাই দিব, এবং প্রতি রেজিস্ট্যান্স আমার টিপি দিতে হবে, প্রতি রেজিস্ট্যান্স আমার টিপি। কারণ ফলিং ওয়াজেসে মার্কেট যখন বাড়ে রেজিস্ট্যান্স টাচ করে সে রিটেস্ট করে ব্রেক করে আবার বাড়ে। তো ফলিং ওয়াজেসে আমরা করব কি, যে ফলিং ওয়াজেসে রেজিস্ট্যান্স জোনগুলোতে আমার টিপি থাকবে, কিন্তু রাইজিং ওয়াজেসে আমি যদি সেল দেই তাহলে আমার সাপোর্ট জোনগুলোতে টিপি না নিলে হবে, যে এটা এই পর্যন্ত আসতে পারে। তো এইটা হচ্ছে ওয়াজেস। ওয়াইজেসের তো ওয়াইজেসে খুবই ইম্পর্টেন্ট একটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা চার্ট প্যাটার্ন প্রাইজ অ্যাকশনের জন্য। যে ওয়াইজেসের মধ্যে আমরা কি কি পাবো? হেড অ্যান্ড শোল্ডার পাবো, হেড অ্যান্ড শোল্ডার পাবো, ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার পাবো। ফ্ল্যাগ থাকবে না, ওয়াইজেসের মধ্যে ফ্ল্যাগ থাকে না। ওয়াইজেসের মধ্যে হেড অ্যান্ড শোল্ডার আছে, ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার আছে। তো আচ্ছা ওয়াইজেস, ওয়াইজেস এমন একটা পাওয়ারফুল চার্ট প্যাটার্ন যার মধ্যে অনেকগুলা বিষয় থাকে। তো আপনি যদি ওয়াইজেস ধরতে পারেন তার সাথে অনেকগুলা ট্রেড করতে পারবেন। ওয়াইজেস হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা চার্ট প্যাটার্ন। আচ্ছা আমরা এখন চার্টে যদি ওয়াইজেস খুঁজতে যাই যে চার্টে কি ওয়াইজেস আছে? আচ্ছা ওয়াইজেস কিরকম হয়? আচ্ছা এখানে একটা ফলিং ওয়াইজেস আছে। আচ্ছা ফলিং ওয়াইজেসটা কিরকম? আপনি যদি এখান থেকে ড্র করেন, এইখান থেকে যেমন ড্র করি, এখানে মিলে যাবে। তো এটা হচ্ছে রাইজিং ওয়াইজেস। দেন রাইজিং ওয়াইজেসে এটা এটা যখন ব্রেক করে রিটেস্ট করছে, আপনি রিটেস্টে সেল দিতেন এই পর্যন্ত তো আপনি পাবেনই, সে আরো অনেক পড়ে গেছে, এটা পরের কথা। তো এই যে এখানে, তার মানে ওয়াইজেসটা হবে কিরকম? যেখান থেকে মার্কেটটা উঠে গেল সেই জায়গাটা এরকম হবে, একটু মোটা হবে এই জায়গাটা। তার মানে মার্কেট এরকম রেঞ্জ করতে পারে, এরকম, এরকম, এরকম। এখানে ন্যারো হয়ে যাবে আস্তে আস্তে। তো ন্যারো হয়নি, তো এটা আমরা অযথা ধরতে পারবো যে এখানে আরো ন্যারো হয়ে যাইতে পারতো, যে আবার সে নিচে আসতেছে, আবার একটু 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 ন্যারো হয়ে যাবে আস্তে আস্তে।
তো এখানে যেহেতু ব্রেকডাউন করছে, তো এটা ওয়াইজেস যে উপরে যায়নি, কিন্তু এখানে উপরে গেলে ন্যারো হয়ে যাইতো। রিটেস্ট আমি যদি সেল দিতাম তাহলে এই পর্যন্ত তো অবশ্যই পাইতাম, মার্কেট আরো পড়ে গেছে। তো ওয়াইজেস খুবই ইম্পর্টেন্ট এবং অ্যাডভান্স, এটা আপনি প্র্যাকটিস না করলে চার্টে দেখতে পাবেন না। তো চার্ট প্যাটার্ন গুলো আসলে চার্টে দেখতে হয়, চোখে ধরা লাগবে আর কি চার্ট প্যাটার্ন গুলা। হ্যাঁ, এখানে একটা ওয়াইজেস আছে, রাইজিং ওয়াইজেস। যে এই যে ন্যারো হয়ে যাচ্ছে, ন্যারো হয়ে গেছে। এই জায়গাটা যদি আমি ড্র করি, এই জায়গাটা, এই একটা পারফেক্ট রাইজিং ওয়াইজেস হয়েছে। এই দেখেন এখানে গিয়ে সে ন্যারো হয়ে গেছে। এই যে এখানে যে এখানে যে সে ব্রেক করলো, এখানে যে ব্রেক করলো, ব্রেকের রিট্রেস, ব্রেকের রিট্রেস কোথায়? এখানে ধরেন, এখানে, এখানে যদি আপনি সেল দেন, এখানে ওয়াইজেস এর উপরে এই সেল হবে। এখানে যদি আপনি সেল দিতেন, এই সাপোর্ট পর্যন্ত একটা পাইতেন। তারপর আপনি দেখলেন যে এটা যেহেতু ওয়াইজেস, এখানে যে রিট্রেস করতেছে, দেখেন মার্কেট অনেক বেশি, ওয়াইজেসে অনেক বেশি ফল করে মার্কেট। ওয়াইজেস প্যাটার্ন গুলোতে মার্কেট অনেক বেশি ফল করে। আচ্ছা, এখানে যদি আপনি ওয়াইজেস ধরেন, যে এখানে একটা ওয়াইজেস আমরা পাইছি, এখানে একটা ওয়াইজেস আছে, এটা হচ্ছে ওয়াইজেস, এটা চিকন হয়ে যাবে। এই যে এখানে রিটেস্ট করছে মার্কেট, যে সাপোর্ট ব্রেক করছে, ব্রেকে যদি আপনি দিতেন, এই যে মানে ওয়াইজেসে মার্কেট, এটা রাইজিং ওয়াইজেস, রাইজিং ওয়াইজেস মানে মার্কেট যদি এই সাপোর্ট ব্রেক করে ওয়াইজেসের, তাহলে মার্কেট অনেক নিচে চলে যায়। তো ওয়াইজেস যদি আমি বুঝি, তাহলে মার্কেটের অনেক বড় রেঞ্জ ধরতে পারবো, যে বিগ রেঞ্জ ধরা যায়, কিংবা বিগ কন্টিনিউশন, কন্টিনিউশন ধরা যায়, যে আমার রিস্ক রিওয়ার্ড 1:4 হইতে পারে, 1:5 হইতে পারে। ওয়াইজেস এর রিস্ক রিওয়ার্ডটা অনেক বেশি ধরা যায়। তো হেড অ্যান্ড শোল্ডার, ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার, এটা তো সবাই জানেন। তো আপনারা সবাই অজেস নিয়ে প্র্যাকটিস করবেন। অজেস মানে যে এই যে এখান থেকে এই যে এইরকম দেখবেন প্রাইস এই জায়গাতে এরকম হয়েছে, এটা অজেসের শুরু। এই যে এখানে এরকম হয়েছে অজেস, এরকম। তো আপনি এটা শেখার জন্য ইনিশিয়ালি হয়তো চার্টে আপনার প্রবলেম হবে, আপনি ড্র করবেন চার্টে। তো চার্ট প্যাটার্ন শেখার সবচেয়ে ভালো উপায় হইতেছে চার্টে আপনার ড্র করতে হবে। যে এইটা একটা গেল, আবার এখান থেকে যদি আমি ধরি, তো আচ্ছা এটা একটা সিম্পল আমি ফর্মুলা বলি, যে আমি যে ট্রেন লাইন ড্র করি, যে ট্রেন লাইন এখান থেকে আমি ড্র করতেছি। আচ্ছা, এখানে এখানে দেখাই যে আমি ট্রেন লাইন ড্র করব এখান থেকে, যেখান থেকে যেমন ট্রেন লাইন ড্র হয়, যে এখান থেকে আমি ট্রেন লাইন ড্র করতেছি, ধরেন এখান থেকে আমি ড্র করলাম, এইটা ট্রেন লাইন। আচ্ছা, আর একটা ট্রেন লাইন ড্র করতেছি এখান থেকে, যে এখান থেকে যখন আপনি দেখবেন ট্রেন লাইনগুলো একটু ন্যারো হয়ে গেছে, তার মানে এটা ওয়াইজেস, যে এরকম করে ন্যারো হয়ে গেছে ট্রেন লাইনটা। আমি যদি দুইটা ট্রেন লাইন ড্র করি, আমি দেখতেছি ট্রেন লাইনটা এরকম ন্যারো হয়ে যাচ্ছে, যে এখানে যে বড় ছিল এটা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, এটাই ওয়াইজেস। আর ওয়াইজেস সাপোর্ট, আপনি যে ট্রেন লাইন ড্র করছেন, সাপোর্ট ব্রেক করলে এই পর্যন্ত মার্কেট আসতে পারে, যেখান থেকে ওয়াইজেস শুরু হলো। তো এটা আপনার চার্টে ধরতে হবে আর কি, চার্টে ধরতে হবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত। যে ওয়াইজেসটা আপনারা চার্টে এরকম করে ড্র করে করে প্র্যাকটিস করেন। চার্ট প্যাটার্নে চার্টে ধরতে হবে, চার্ট প্যাটার্ন দেখে ধরতে হবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত আর কি। তো আমি যতটুকু বলছি, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে যে চার্ট প্যাটার্ন ওয়াইজেস নিয়ে, কিংবা হেড অ্যান্ড শোল্ডার, ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার? কারো কোনো কোশ্চেন নাই?
হ্যাঁ হ্যাঁ ইসমাইল ভাই। ভাই জি এটা তো হঠাৎ আচ্ছা, যদি কারো কোশ্চেন না থাকে তাহলে আমরা ক্লাস শেষ করে দিব। তো আপনারা হেড অ্যান্ড শোল্ডার, ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার এবং অয়েজেস এই তিনটা নিয়ে চার্টে প্র্যাকটিস করবেন। যে রেকর্ডেড ভিডিও থাকবে, আমি রেকর্ডেড ভিডিওতে দেখবেন যে আমি কিভাবে ড্রটা করতেছিলাম। তো এইভাবে ড্র করবেন। ড্র করে চার্ট প্যাটার্ন মানে হচ্ছে আপনাদের চার্টের ড্রয়িং, এক ধরনের ড্রয়িং আর কি। চার্ট প্যাটার্ন ড্র করে করে শিখতে হবে আর কি। আচ্ছা, কারো কোনো কোশ্চেন নাই কিংবা গত ক্লাসে কোনো কোশ্চেন? আচ্ছা, আমরা একটা জিনিস করতে পারি, কারেন্ট মার্কেটে দেখি ওয়াজেস আছে কিনা। তো ওয়াজেস সবচেয়ে ভালো কাজ করবে বড় টাইম ফ্রেমে। চার্ট প্যাটার্ন সবচেয়ে ভালো কাজ করে বিগ টাইম ফ্রেম। তো আপনি 1 আওয়ার, 4 আওয়ার, ডে ওয়ান এই তিনটা টাইম ফ্রেম ইউজ করবেন। কারণ চার্ট প্যাটার্ন ছোট টাইম ফ্রেম মিলাইতে পারবেন না। মানে প্রথমে তো আপনার মিলাইতে হবে, মিলাইতে অনেক প্রবলেম হয়ে যাবে। আচ্ছা, এই যে ডে ওয়ানে এখানে একটা আওয়ারলিতে একটা ওয়াজেস ছিল। এরকম হলো। এটা একটা ওয়াজেস। তো এই যে দেখেন সাপোর্ট যখন ব্রেক করছে মার্কেট অনেক পড়ে গেছে। এটা একটা ওয়াজেস। এরকম করে আমরা ড্র করলে এরকমই হবে। আচ্ছা, যেখানে যদি আমরা একটা ওয়াজেস ড্র করি, এটা কি এটা পারফেক্ট ওয়াজেস হবে না। আচ্ছা, যেখানে ওয়াজেস আছে এখানে একটা ওয়াজেস আছে, যে এই ওয়াজেস মানে এই অংশটা একটু মোটা হবে, আস্তে আস্তে চিকন হয়ে যাবে। যেখানে আমরা ওয়াজেস ড্র করতে পারি যে এই জায়গাটা একটু মোটা হবে, মার্কেটে যে জায়গাটা একটু মোটা হবে, মোটা হয়ে মার্ক উঠে যাচ্ছে, ওই জায়গাটা হচ্ছে ওয়াজেস। আচ্ছা, এখান থেকে যেটা এই যে এখানে চিকন হয়ে গেছে এই জায়গাটা, এটা হচ্ছে ওয়াজেস। তো রাইজিং ওয়াজেসে মার্কেট সাপোর্ট ব্রেক করলে মার্কেট পড়ে যাবে। আচ্ছা, ট্রেন লাইন যদি আমি ড্র করি এখান থেকে, এই ট্রেন লাইন দিয়ে ওয়াজেস ধরা যায় নাকি? আচ্ছা, এই যে দেখবেন যে এখানে মোটা ছিল এই জায়গাটা, আস্তে আস্তে চিকন হয়ে যাচ্ছে, এইটাই ওয়াজেস। এই যে এখানে দেখেন একটা মোটা ছিল, যে এইটা এখানে মোটা ছিল, যে আমি যদি এখানে ড্র করি যে এখান থেকে, আচ্ছা এখান থেকে এটা হবে না, এখান থেকে হবে। আচ্ছা, এইভাবে ড্র করলাম দেখি। আর দেখেন এখানে বিষয়টা হইতেছে কি, যে এখানে চিকন হয়ে গেছে, এখানে মোটা হয়ে গেছে, এটা ওয়াজেস হবে না। এখানে চিকন হইতে হবে, এখানে মোটা হইতে হবে, এখানে মোটা হয়ে গেছে, এটা ওয়াজেস হবে না। কারণ ওয়াজেস হচ্ছে এখানে মোটা হবে, নিচে চিকন হবে, তার মানে এটা ওয়াজেস হয়নি, এটা হয়নি। আচ্ছা, এই এই এখানে ওয়াজেস হবে এই জায়গাতে। এই যে এইটা হচ্ছে ধরেন ট্রেন লাইন, এই যে এখানে মোটা ছিল, এখানে মোটা ছিল যে এখানে চিকন হয়ে গেছে, তার মানে এইটা ওয়াজেস মোটা থেকে চিকনের দিকে যাবে। তো
তো এই যে মোটা থেকে চিকনের দিকে যাচ্ছে এইটা হচ্ছে ওয়েজেস। তো এরকম জায়গাগুলো খুঁজে বের করতে হবে। আচ্ছা, আমি যে চার্টে দেখাইলাম এইটা কে কে বুঝেন না এটা বলেন তো, যে ওয়েজের জিনিসটা আসলে কিরকম, কে কে বুঝেন নাই? হ্যাঁ হ্যাঁ বলেন। আচ্ছা মোটামুটি বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। এখন প্র্যাকটিস করলে আর কি কোনো হ্যাঁ হ্যাঁ সমস্যা হলে তখন ওটা মেনশন করবো ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটু চার্টে একটা পিকচার দেখাই, এটা তো আপনি মিলাবেন, হ্যাঁ, যে ওয়েজেস কিরকম হয়। জিনিসটা হচ্ছে এরকম হবে রাইজিং ওয়েজেস, বিষয়টা হবে ট্রেন লাইন দিয়ে আপনি ড্র করেন, বিষয়টা হচ্ছে এরকম হচ্ছে, এরকম এরকম, এইটা হচ্ছে ওয়েজেস, এখানে মোটা এখানে চিকন হয়ে যাচ্ছে। যদিও আমরা মার্কেটে নাও ধরতে পারি, যদি আমি দেখি এখানে চিকন হয়ে যাচ্ছে, এটাই ওয়েজেস, এটা রাইজিং ওয়েজেস। আচ্ছা, রাইজিং ওয়েজেস কি হচ্ছে, মার্কেটটা আসলে এইভাবে এইভাবে ন্যারো হয়ে যাচ্ছে। রাইজিং ওয়েজেস কি হবে, যদি সে এই সাপোর্ট জোন, এটা হচ্ছে সাপোর্ট, এটা যদি ব্রেক করে তারপর ওই সাপোর্টে রিটেস্ট করে, তাহলে সে আবার এই জোনে চলে আসবে, রাইজিং ওয়েজেস। আর ফলিং ওয়েজেস কি, ফলিং ওয়েজে উপরে মোটা হবে, যে উপরে মোটা নিচের দিকে চিকন, এটা হচ্ছে ফলিং ওয়েজেস। ফলিং ওয়েজেসে কি হবে, আচ্ছা, ফলিং ওয়েজেসের এইটা হচ্ছে আপনার, সে কি করে এটা হচ্ছে তার রেজিস্ট্যান্স। যেমন রাইজিং ওয়েজেসে সাপোর্ট ব্রেক করলো, ফলিং ওয়েজেসে রেজিস্ট্যান্স ব্রেক করবে, এটা ব্রেক করবে, ব্রেক করে যদি আবার রিটেস্ট করে তাহলে আপনি বাই দিবেন। তো এটা হচ্ছে ফলিং ওয়েজেস। তার মানে রাইজিং ওয়েজেসে মার্কেট ডাউন ট্রেন্ডে যায়, ফলিং ওয়েজেসে মার্কেট আপ ট্রেন্ডে যায়, একটা সিম্পল। অনেক সময় এটা মনে হতে পারে রাইজিং মানে বাড়বে, না, রাইজিং মানে মার্কেট ডাউনে যাবে, ফলিং মানে মার্কেট বাড়বে। তো এখানে মানুষ কনফিউজ হয়, রাইজিং মানে তো বাড়ার কথা না, রাইজিং ওয়েজেস মানে মার্কেট ডাউনে যাবে, ফলিং মানে মার্কেট আপে যাবে। তো এই জিনিসটা আপনি প্র্যাকটিস না করলে চার্টে ধরতে পারবেন না, এটা প্র্যাকটিস করতে হবে। আর ওয়েজেস যদি আপনি বুঝে যান, ওয়েজেস বুঝে গেলে হেড এন্ড শোল্ডার বুঝে যাবেন। হেড এন্ড শোল্ডার সিম্পল বিষয়, ওয়েজেস যদি আপনি ধরতে পারেন তাহলে আপনি হেড এন্ড শোল্ডার বুঝে যাবেন, ফ্ল্যাগও বুঝে যাবেন, ফ্ল্যাগও আপনি বুঝতে পারবেন যে ওয়েজেসের ভেতরেই বিষয়টা ঘটে, ওয়েজেসের ভিতরে হেড এন্ড শোল্ডার হয়, ফ্ল্যাগ হয়, হ্যাঁ। কিন্তু আপনি যে ওয়েজেস ধরতে পারেন তাহলে দেখবেন যে আপনি অটোমেটিক হেড এন্ড শোল্ডার, ফ্ল্যাগ, ইনভার্স হেড এন্ড শোল্ডার সবগুলো ধরতে পারতেছেন। তো আমি যেটা মনে করি যে আপনাকে ওয়েজেস প্র্যাকটিস করা উচিত, তারপরে আপনার হেড এন্ড শোল্ডার, ডাব্লু প্যাটার্ন, এই সেই পরে প্র্যাকটিস করা উচিত। কারণ আপনি ওয়েজেস ধরতে পারেন, এগুলো অটোমেটিক আপনি বুঝে ফেলবেন। তা আমরা আসলে ওয়েজেসের পরে প্র্যাকটিস করি, এটা একটা সমস্যা। তো আমাদের সমস্যা হচ্ছে কি, যেটা আগে করতে হবে সেটা পরে করি, যেটা পরে করতে হবে সেটা আগে করি। তো ওভারঅল আমরা আসলে মানে জিরো সাম গেম হয়ে যাচ্ছে, যে একবার আগে যাচ্ছে একবার পিছনে যাচ্ছি। তো ওভারঅল আসলে আমরা অ্যানালাইসিস শেখার ক্ষেত্রে নলেজটা গ্রো করতে পারতেছি না। তো এইটাই হচ্ছে এক্সপিরিয়েন্স, যে আমি আমার আসলে কোনটা শেখা উচিত, যে কোনটার পর কোনটা শিখতে হবে। তো সবাই নিজের ইচ্ছা মতো এটার পর ওটা শিখে ওভারঅল সে আগেও যাইতে পারে না, পিছেও যাইতে পারে না, সে একটা জায়গাতে ঘোরাফেরা করে। তো এই হচ্ছে ঘটনা আর কি। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে, যে আমি যতটুকু ক্লাস নিছি এটা নিয়ে? আচ্ছা, কারো কোনো কোশ্চেন নাই? হ্যাঁ, ইসমাইল ভাই, জি ভাই। তাহলে আমি ক্লাসটা শেষ করে দিলাম, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ভাই। আচ্ছা আর সবার জন্য অবশ্যই গুড নিউজ অপেক্ষা করছে, কিছুদিনের মধ্যে পাবেন। আর এছাড়াও আমাদের রমজানের পূর্ণাঙ্গ শিডিউল প্রকাশ হবে ইনশাল্লাহ এই আগামী 2 দিনের ভিতরে। পুরো রমজান মাস আমাদের নতুন উদ্যমে চলবে। তো সবাই সেদিকে একটু খেয়াল রাখবেন এবং পাশাপাশি অপরাপর ভাইদেরকে জানিয়ে দেবেন বিষয়টা। আজকে যারা এতক্ষণ ধরে প্রেজেন্ট ছিলেন সবাইকে অন্তর অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই।
তো কয়টা দিন বিরতি থাকবে, দেন আমরা আবার শুরু করে দিচ্ছি ইনশাআল্লাহ। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, খোদা হাফেজ। আল্লাহ হাফেজ সবাইকে।